আজ সকালবেলাতেই চলে এলাম ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার জন্য। আজ ঝাড় দিয়ে রাখছি, বুঝবো কালকে। এই যে আমার ব্যালকনিটার রেলিংটা লাগানো হয়েছে আর এই যে কাজগুলো লাগানো হয়েছে, এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের বর আর বউয়ের। আমার এই ব্যালকনিটা প্রায় বছর 3 খোলা অবস্থায় ছিল। মানে আমি চাইলে হয়তো স্টিলের প্লেন রেলিং লাগিয়ে দিতে পারতাম, কিন্তু লাগাইনি, কারণ আমাদের শখ ছিল কাচের রেলিং লাগানো। শখ থাকলেই তো হবে না বলো, আমরা মধ্যবিত্ত, শখ পূরণের জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষার অবসান হয়েছে এখন। আজ এই রেলিংটা যখন কমপ্লিট হয়ে গেল, আমরা খুব খুশি হয়েছিলাম যে হ্যাঁ, আমাদের এই শখটা ফাইনালি পূরণ করতে পারলাম। এই শখটা পূরণ করার জন্য দীর্ঘদিনের অপেক্ষা করতে হয়েছিল আমাদের, ধৈর্য ধরে দিনটার অপেক্ষায় ছিলাম। কাল রাতে দেখো জিও মার্ট থেকে কতগুলো পার্সেল এসেছে। এই পার্সেলগুলো আনপ্যাক করাই হয়নি। ভাবলাম সকালবেলাতে এখনই এগুলো আনপ্যাক করে রাখি, আর না হলে সারাদিন আবার সময় পাবো না। সবাই কত ভালো ভালো জিনিস আনপ্যাক করে, আর আমি কি আনপ্যাক করি? গ্রসারি। এই প্যাকেটে এসেছে একটা গোটা গরম মশলা, একটা শাহি গরম মশলা, আর এসেছে একটা ছোট্ট আমুল স্প্রের প্যাকেট, আর এখানে এসেছে এত তাড়াহুড়োতে এমনভাবে প্যাকেটগুলো করে যে এই প্যাকেটগুলো আর কোনো কাজে ব্যবহারই করা যায় না। বাড়িতে এখন এই জিও মার্টে প্যাকেট রাখা জায়গার অভাব হয়ে গেছে, এত পার্সেল আসে। আর এই প্যাকেটে এসেছে একটা প্রভুজি শনপাপড়ি, একটা কাশ্মীরি মির্চ পাউডার, আর এসেছে একটা সানরাইজের হলুদ গুঁড়ো। আর এই প্যাকেটে এসেছে কটা পার্সেল আনপ্যাক করছি এখন আমি, 6টা পার্সেল। এটা এসেছে 2 প্যাকেট তেল, একটা সাফোলার রাইস ব্র্যান্ড, আর এখানে রয়েছে একটা ধারার কাচ্চিঘানি সর্ষের তেল। আর এখানে এসেছে একটা দেখি বডি লোশন, এই যে নিভিয়ার একটা বডি লোশন এসেছে। আর এখানে এসেছে দেখি বাবা, ও এটা তো আটা, 5 কিলো আটা। এই হচ্ছে 5 কিলো আটা। এই হচ্ছে কাল রাতে এই পার্সেলগুলো এসেছে, আরো 3টে পার্সেল আজকে আসবে, এখন বুক করব। আরো কিছু জিনিসপত্র বাকি রয়েছে আনা। আর তোমরা তো জানোই আমি এখন আর স্মার্ট বাজারে খুব একটা যাই না, আমি এখন জিও মার্ট থেকে বেশিরভাগ গ্রসারিগুলো নিয়ে নিই। সকালের কাজকর্ম সেরেই চলে এলাম অফিস ঘরে। বরমশাই মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, নিয়ে এসেছে এই মাছের পেটিগুলো, আর এইগুলোই এখন ভাজছি। মাছ ভেজে তারপরে দেবো সকালের খাবার দাবার। এদিকে অনেকগুলো মাছের মাথা, এদিকে দেখো এখন বাজে সকাল 11টা 35, আর এদেরকে দিয়ে দিলাম সকালের খাবার। সকালের খাবারে রয়েছে বেগুন ভাজা আর কাতলা মাছ ভাজা, এখানে রয়েছে ঘি দিয়ে মাখা আলু সেদ্ধ। বরমশাই আর ছেলে খেতে বসে গেছে। আর এই দেখো গরমা গরম ভাতও রয়েছে হাঁড়িতে, একদম ধোঁয়া ওঠা ভাত, আর রান্না হচ্ছে পুরো দমে। কোনো দিকে এখন আর তাকানোর আমার সময় নেই। দেখো 3টে উনুনে রান্না হচ্ছে। এখানে হচ্ছে মাছের মাথা ভাজা, ঢাকা চাপা দিয়েই করি ভাই, ভীষণ তেল ছেটে। এখানে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে করছি বাঁধাকপির জন্য আলু ভাজা। আরও রান্না হয়ে গেছে, এখানে হয়েছে লাউ শাকের চচ্চড়ি, বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল হবে, তার জন্য পেঁয়াজ আদা রসুন আর টমেটোরও পেস্ট করে রেখেছি।
কোনো দিকে তাকানোর মতো সময় নেই, ঝটপট করে রান্না করে নিই, কারণ আর 3টে উনুন যখন জ্বলে তখন আর কোনো দিকে তাকালে চলবে না। বাঁধাকপির ঘন্ট করব। আমি মাছের মাথা দিয়ে ডাল বলো বা মাছের মাথা দিয়ে যাই রান্না করি না কেন, তাতে একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিই, তাহলে বেশ খেতে অনুষ্ঠান বাড়ির মতো হয়। এখানেও মশলা কষে নিলাম, আদা পেঁয়াজ রসুন আর রেগুলার যা জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো সবই দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে একটু ভালো করে ভেঙে চুড়ে মিশিয়ে দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর সেমভাবেই মশলা কষে নিয়ে মাছের মাথাগুলো এখানেও ভাঙছি, কেন জানো? মুড়িঘণ্টর ডাল করব। আর এই পেঁয়াজ রসুন আদা দিয়ে মুড়িঘণ্টর ডাল বা বাঁধাকপি যেটাই করো না কেন খেতে খুব ভালো হয়। আসলে বড় মাছের মাথাতে একটা আষ্টে গন্ধ থেকেই যায়, একটু পেঁয়াজ রসুন আদা বাটা না দিলে ঠিক এই আষ্টে ভাবটা কাটে না। আর বর্মশাইয়ের কাণ্ড দেখো, খেতে চেয়েছিলাম ছোট মাছ, এই জন্য এক গাদা মৌরলা মাছ নিয়ে এসেছে। এই ঠান্ডার মধ্যে বসে বসে মৌরলা মাছগুলো কাটতে যেন আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আর ট্যাঙ্কির জল যে কী ঠান্ডা, যারা এই ট্যাঙ্কির জল মানে রিজার্ভারের জল ইউজ করো তারাই একমাত্র বুঝতে পারো। মনে হয় যেন জলের সাথে সাথে হাত পাগুলো কেটে পড়ে যাচ্ছে। এখন বাজে দুপুর 3:20 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে লাউ শাক বড়ি দিয়ে আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এখানে রয়েছে আলুর চিপস যেটা কিনে আনা হয়েছে, রয়েছে লেবু আর বেগুন ভাজা, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। তৈরি করছি নলেন গুড়ের পায়েস। এই নলেন গুড়ের পায়েসের গন্ধে গোটা ঘরটা যেন ময়ময় করছে। শীতকাল মানেই তো চর্বচৌষো খাওয়া, তাই না? পিঠে পায়েস, যত শীত বাড়ছে ততই যেন পিঠে পায়েস খেতে আরও বেশি বেশি করে ইচ্ছে করছে। কালকে মাটন রান্না করেছিলাম, অনেকটা ঝোল আলু বেঁচে গেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওই ঝোল আলুটাকে আজকে ফ্রাই করছি। ভাবছি এটা আবার কেমন রান্না, এটা আবার কেমন ভাবে ফ্রাই হয়। আসলে সাদা তেলের ওপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ফ্রাই করেছি। তার মধ্যে দুটো ডিমও পাঠিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করেছি। করে কালকে যে ঝোল আর আলুটা ছিল মাটনের, ওটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেঙে ভুঙে দিয়ে একদম ঘেটে করেছি। করে একদম ভালো করে ভাজা ভাজা করলাম, করে লাস্টে এই যে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা। রুটির সাথে না খেতে অসাধারণ লাগে। শোনো, একটু বুদ্ধি করে আমাদের মতো গৃহিণীদের সংসারটা চালাতে হয়, নইলে রাতে রুটি খাওয়ার জন্য কিছু তৈরি করতে হতো নতুন করে, আর সেটা আমার বাড়ির লোকেদের রুচতো না। আর নইলে বাইরে থেকে তড়কা বা অন্য কিছু চানা মশলা ঘুগনি এগুলো কিনে নিয়ে আসতো। এটা খেতে অসাধারণ হয়। এই জন্যই কালকে ঝোল আলুটা আমি ফেলে দিইনি, এখন ফ্রাই করে নিলাম। আর তৈরি করে নিয়েছি পায়েস, আর এই যে ঝোল আলু ফ্রাই আটাটা মেখেই রেখে দিয়েছি, এখন রুটি করবো। এই দিয়ে আজকে রাতে ডিনারটা হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।